20 বছর ধরে প্রিয়তমা স্ত্রীর কবরের পাশেই চোখের জলে নির্ঘুম রাত্রি যাপন করেন শাহজাহান। ভালোবাসার টানে দিনরাত স্ত্রীর কবরের পাশে বসে থাকেন তিনি। কখনো তাকে দেখা যায় কবর জিয়ারত করতে, কখনো বা কবরে বেড়ে ওঠা আগাছা পরিষ্কার করতে। তিনি তার স্ত্রীকে ভালোবাসতেন খুব। 20 বছর আগে তার স্ত্রী মারা গেছে, যে এই জন্য তিনি তাকে আজও ভুলতে না পেরে তিনি আজও এখানে গোরস্থানে তার কবরের পাশে এবং তার কবর পরিষ্কার করে এবং রাত্রিবেলাও রাত্রি যাপন করে। এছাড়া প্রায়ই তাকে দেখা যায় সারা রাত কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে। স্ত্রীর সাথে যে ভালো সম্পর্ক ছিল এবং তার স্মৃতিগুলো তিনি ভুলতে পারেননি বলেই এখানে অবস্থান করা বলে জানান শাহজাহান। উনি মারা যাওয়ার পর থেকে ওনার সাথে যে ভালো একটা সম্পর্ক ছিল বা ভালো ছিল, তার দৃশ্যগুলো আমি ভুলতে পারি না। বিধায় আমাকে বাধ্য করেছে এখানে স্থান করতে আর কি। আমি তাকে ভুলতে পারি না কোনো মতেই। এত ভালো আমাদের ভিতরে সম্পর্ক। পৃথিবীতে মৃত্যুর চেয়ে সত্য আর কিছু নেই, যে সত্য সবাইকে মেনে নিতে হয়। তবে জীবন জীবিকার প্রয়োজনে ভুলে যান প্রিয় মানুষকে। বছরে একবারও আসেন না কবর জিয়ারত করতে। উনি যে এত সুন্দর আমার সঙ্গে যে ইয়েটা করে গেছে, আমি তার এটা ভুলতে পারি না। তার সবকিছু সামনে আমার। অথচ শাহজাহান 20 বছরেও এক মুহূর্তের জন্য ভোলেননি তার স্ত্রীকে। স্ত্রীর কবরের পাশে থাকতে তার ভালো লাগে বলে জানান তিনি। আমাকে মনে হয় যে আমি এখানেই সারা জীবন থাকি, বা উনি আমার মরার শেষ দিনটা আমি যেন এখানে, আমি ওনার পাশে যেন আমি স্থানটা পাই। এত সম্পর্ক ভালো ছিল যে মনে হয় যে শেষ দিনটা আমার এখানেই ওনার সঙ্গে যেন, ওনার পাশে যেন আমি পাই শেষ দিনটা। মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। কিন্তু রাজশাহীর এই শাহজাহান হয়তো স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করতে পারেননি। তবে হৃদয়ে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা যেন সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণকেও হার মানিয়েছে। আর এই দৃশ্যগুলো বর্তমানে আসলো না। আমারটা যেভাবে চলেছে আর কি, এটাকে এই প্রশংসা শেষ করতে পারবো না। এত সুন্দরভাবে চলেছে যে বলার কথা নেই। তারপরে আর কোনো কিছু প্রয়োজন মনে হবে, ওই পর্যন্ত এত ভালো সম্পর্ক তার সাথে। স্থানীয় বাসিন্দারা জানান কবর জিয়ারত করতে আসলেই তাকে দেখা যায় তার স্ত্রীর কবরের পাশে অবস্থান করতে। স্ত্রীকে আসলে কবরস্থানটা পরিষ্কার করে রাখে, তার স্ত্রীকে খুব ভালোবাসে। আসলে সে রাত দিন 24 ঘন্টা তাই সে এখানেই থাকে। আমার জন্মের পর থেকে আমি দেখি যে এই শফিকুর রহমান চাচা যিনি আছেন, তিনি এই গোরস্থানে সকাল দুপুর এবং রাত্রি যাপন করে। প্রায় আমি মাঝে সাঝে যখন গাছ কাটতে আসি একটু দেখে গেছি কবর জিয়ারত করেন এবং কি কবর পরিষ্কার করে রাখেন। 2004 সালে হঠাৎ প্রিয়তমা স্ত্রী খায়রুন্নেসা স্ট্রোক করে মারা যান। মুহূর্তের মধ্যেই 35 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে প্রিয়তমা স্ত্রী চলে যান না ফেরার দেশে। এরপর থেকেই ভালোবাসার টানে স্ত্রীর কবরের পাশে সময় কাটাচ্ছেন তিনি। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সমস্ত নিশ্চিন্ন হয়ে গেছে। অসুস্থ ছিল আর কি, অসুস্থ থাকার। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।